ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সেই আনন্দকে ঘিরে আজকের সারাদিনের ব্লগ আশা রাখি আপনাদের সবার কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিলিস ব্লগ। আশা রাখি সবাই বেশ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করে দিলাম চাঁদ রাত থেকে। তো চাঁদ রাতে আমার হাজব্যান্ডের বায়না ছিল ওকে আমি নারকেল পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। কুরবানি ঈদে কিন্তু আমাদের নারীদের ভেজালটা একটু বেশি থাকে, কারণ কুরবানি ঈদ মানে আমার কাছে মনে হয় শুধু খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার মানে প্রসেসটা যেহেতু আমাদের নারীদের করতে হয় সেহেতু মানে কাজটা কিন্তু বেশি থাকে। আর সেই কাজের মধ্যে যদি হাজব্যান্ডের বায়না থাকে তাহলে কেমন লাগে আপুরা আপনারা বলেন তো। ঈদের আগের দিন রাতে প্রচুর কাজ ছিল হাতে, কিন্তু ওর বায়না ছিল ওকে আমি মানে নারকেল পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য আর কি। তো ও আমাকে কয়েকদিন ধরে বলতেছিল, আমি সময় পাচ্ছিলাম না আর বানিয়ে খাওয়াচ্ছিলাম না। তো ও আজকে সন্ধ্যা থেকে বলতেছিল যে মিলি বানিয়ে খাওয়াও, আমি তোমাকে হেল্প করব। কিন্তু ও যদি হেল্প করতে যায় তাহলে হেল্প করার জায়গায় আরও আমার কাজ বাড়িয়ে দিবে, মানে সব কিছু মানে এলোমেলো করে দিবে এমনটা আর কি। তো ও কী করলো, আমাকে মানে ময়দার ডোটা তৈরি করে দিল, আর আমি এখন চলে আসলাম তাড়াহুড়া করে পিঠাগুলো বানানোর জন্য। এই পিঠাটা নাকি ওর খুবই প্রিয়, এই জন্যে আমার কাছে তার এত বায়না। আর হাজব্যান্ড যদি এভাবে বায়না করে তাহলে কি আমি ফালাইতে পারি। তো যাই হোক, একটু তাড়াহুড়ি করতেছিলাম, কারণ যেহেতু আজকে চাঁদ রাত, আর চাঁদ রাতে একটু কাজটা বেশি থাকে। আর কাজটা বেশি থাকার কারণ হলো আমরা ঈদের পরের দিন মানে আমার নানা বাড়িতে যাব বেড়াইতে। তো এই জন্য আরও কিছু কাজ ছিল, বলতে আমি একটি মেশিনে বসবো আর কি। তো সেলাই মেশিনে বসে আমার কয়েকটা ড্রেস বানাবো, তো এই জন্য আরও একটু তাড়াহুড়া ছিল। আর আদা রসুন, তারপর জিরা, মানে কুরবানি দিয়ে যা যা কাজ আছে সব কিছু কিন্তু আজকে আমি সারাদিনের ভিতরে করে ফেলছি। কিন্তু রাত্রেবেলা আমার মানে সেলাই মেশিনে বসতে হবে, আর টুকটাক কিছু কাজ ছিল আর কি। আর ঈদের দিন কোথাও যাওয়া হবে না, ঈদের দিন ও যাবে একাই আমার শ্বশুর বাড়িতে। তো যাই হোক, আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আর আমার পিঠার সাইজ দেখেন, আজকে ডোটা না অনেকটা নরম হয়ে গেছিলো, এই জন্যে মানে পিঠাগুলো হচ্ছিল না, এই জন্যে তারপর একটু বড় বড় সাইজ করে বানিয়ে নিলাম। আচ্ছা, আপনাদের ঈদ কেমন কাটলো? আর আমার ঈদ তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আমার হাজব্যান্ড যেহেতু আমার কাছে আছে এই জন্যে আমার ঈদ সবসময় ভালো কাটে, আর আমার ফ্যামিলির কাছেই আমি আছি। তো প্রিয় মানুষগুলো যদি কাছে থাকে তাহলে কিন্তু আসলেই মানে ঈদ ভালোই কাটে। তো যাই হোক, আমার ঈদও ভালোই কাটছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আমি চুলাটাকে তো তেমন একটা বাড়াই নাই, তো মিডিয়ামে রেখে পিঠাগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর ও এভাবেই পছন্দ করে। ভিডিও শুরুতেই বলে নিই, যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যদি ভিডিওর কোনো অংশ খুব বেশি ভালো লেগে যায় একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে, তো আমরা এখন সবাই মিলে কিন্তু খেয়ে নেব। আর এই তো পিঠাগুলো খাওয়ার পর এখন চলে আসলাম আবার একটু কিচেনে। আর অফ ক্যামেরায় কিন্তু টুকটাক একটু মেশিনে বসতেছিলাম, আর মানে টুকটাক অনেক কাজই ছিল যেগুলা মানে বলা বাহুল্য। এই তো এখন আমি মানে আগামীকালের জন্য ঈদের দিনের জন্য দই বসাবো আর কি। তো এই তো আমি দুধটাকে প্রথম ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদের সাথে দইয়ের রেসিপিটা শেয়ার করব। আমি আজকে বানাবো বগুড়ার দই, এই জন্য একটু কালারফুল করব। তো প্রথমে কিন্তু আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম। আর এই তো এখন কিন্তু আমি ক্যারামেলটা করে, তো ক্যারামেলটার মধ্যে দুধ দিয়ে আবার আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম। আর এই তো এখন আমি সেই দুধটাকে আবার এই দুধে দিয়ে দিব। তো ভালো করে মিক্স করে ভালো করে কিন্তু দুধটাকে লাল করতে হবে। আর হ্যাঁ, দুধটাকে কিন্তু অবশ্যই মানে বেশি গাঢ় কালার করা যাবে না, তাহলে কিন্তু মানে তিতা লাগবে। আর এই তো দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে তারপর আমি মানে কিছুক্ষণ রেখে দিলাম। তো এখন দুধটা হালকা গরম আছে, মানে একেবারে ঠান্ডা হওয়া যাবে না, আবার বেশি গরমও হওয়া যাবে না। আর এখন আমি মানে একটু অল্প একটু দই দিয়ে দিলাম, যেহেতু দই বসাবো তো দই ছাড়া তো আর দই হবে না। আর আমি হ্যান্ড রুইচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম। আচ্ছা, এখানে বলি আমি কেন হ্যান্ড রুইচ দিয়ে দুধটাকে ভালো করে মিক্স করে নিলাম। মানে হ্যান্ড রুইচ দিয়ে ভালো করে মিক্স করে নিলে হয় কি, মানে উপরে যে ফেনা ফেনাটা হয় তো ওইটার কারণে মানে বগুড়ার দইয়ের মতো লাগে। তো দইটা যখন হবে তখনও কিন্তু উপরে মানে ফেনা ফেনা থাকবে। তো যাই হোক, যেহেতু কিচেন মানে গরম থাকে এই জন্যে কিচেনে এনে আমি দইগুলাকে একটা মানে নেপকিন দিয়ে ভালো করে ডেকে দিলাম। ঈদ মুবারক এভরিওয়ান, ঈদের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ঈদের দিনটা শুরু করে দিলাম। তো ঈদের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে গেলাম, আর উঠে চলে আসলাম একটু বারান্দায়। আর এসে দেখি আমার বেলি গাছে খুব সুন্দর বেলি ফুল ধরে আছে, তো দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল।
আমার সাথে ঈদের সময় সবসময় যে কাজটা হয়, মানে ঈদের আগের দিন রাত্রে ঘুম হয় না। আর কিন্তু মানে ঈদের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা লাগে। তো গতকাল আমার একদমই ঘুম হয় নাই। আর দেখেন আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গেছি, আমার একেবারে কিন্তু ঘুমটা হয় নাই। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরই তো আমি ফ্রেশ হয়ে তো দূরে আসলাম কিচেনে। ও নামাজে যাওয়ার আগে আমি সেমাইটা তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছিলাম। তো নামাজে যাওয়ার আগে কিন্তু মিষ্টি মুখ করে যাওয়াটা ভালো। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে ও মানে ফ্রেশ হয়ে তো রেডি হতে হতে আমি সেমাইটা রান্না করে নিই। এই জন্য ঝটপট করে আমি লাচ্চা সেমাইটা রান্না করে নিয়েছি। তো এই তো দুধটাকে ভালো করে জাল দিয়ে তারপর এখানে কিন্তু আমি চিনিটা দিয়ে তারপর জাল করে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেমাইটা। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে অনেকগুলো নারকেল এড করছি, আর এখানে অনেকগুলো কিশমিশ অ্যাড করা হয়েছে। সেমাইয়ের মধ্যে কিশমিশটা ও খুব পছন্দ করে, আর আমি পছন্দ করি বাদামটা। আর এখন কিন্তু সেমাইটা পাতলা আছে, মানে ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে। আর এখন আমি বাদামটা দিয়ে দিচ্ছি। আর এই তো বাইরে দেখতেছিলাম যে এই তো বাইরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল আর কি, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। কিন্তু এই বছর কুরবানির ঈদে কোনো বৃষ্টি হয় নাই, কিন্তু গত বছর অনেক বৃষ্টি হয়েছিল। তো সকালবেলা যখন গরু জবাই করা হয়েছিল তখন মানে অনেক বৃষ্টি পড়তেছিল, তখন তো একটা মানে একাকার অবস্থা। তো যাই হোক, সেমাই দুজনে খেয়ে নিলাম, আর এখন ও চলে গেছে নামাজে। আর আমি এখন পরোটাগুলা বানিয়ে তারপর এখন ভেজে নিচ্ছিলাম, ও আস্তে আস্তে ভেজে নিব আর কি। সকালের নাস্তার জন্য পরোটাগুলা বানিয়ে নিচ্ছি। ও নাস্তাটা খেয়ে তো চলে যাবে, আর আমি বাসায় থাকবো। আমি আমার শ্বশুর বাড়িতে যাই নাই, কারণ ঈদের পরের দিন যেহেতু আমি আমার মামার বাড়িতে যাব। আর মামারা অনেক দিন ধরে বলতেছিল যাব যাব করে যাওয়া হচ্ছিল না, এজন্যে আর আমার যাওয়া হয় নাই। আর এমনিতে তো মানে ঈদের সময় রাস্তার মধ্যে অনেক জ্যাম থাকে, এজন্যে যাওয়া হয় নাই। তো আমি ঈদের দিন মানে ঈদের পরের দিন নানুর বাড়িতে যাব, তো তখন কয়েকদিন থাকার পর তারপর আমি তখন শ্বশুর বাড়িতে যাবো আর কি। তো যাই হোক, এই তো আমি পরোটাগুলো ভাজার পর ও চলে আসছে, আর এখন আমি ডিমটাও ভেজে নিলাম। তো দুজনে মিলে এখন নাস্তাটা খাবো। আর হ্যাঁ, পরোটাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল, একবারে ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল আর কি। বুঝতে হবে মিলি আপু এখন সব কিছুই পারে। তো যাই হোক, মজা করলাম। আর নাস্তা খাওয়ার পর ও কিন্তু চলে গেছিল। তো ও আবার এখন এসে পড়ছে। এখন ছিল মানে দুপুরবেলা আর কি, ও কিন্তু সকাল সকালে চলে গেছিল। আর এই তো ও চলে আসতে এখানে কলিজা, তারপর ফ্যাপসা, মাংস এগুলো নিয়ে আসছিল। তারপর এখানে আবার আম্মু মাংস পাঠাইছিল। তো আমি এখন কাজে লেগে গেলাম। এখন আমি কলিজাগুলো আগে কেটে নিচ্ছিলাম। কলিজাটা আমার খুবই প্রিয়, গরুর কলিজাটা। কুরবানির ঈদে আমাদের কোনো অপশন নাই। আর দেখেন আমার হাতে কোনো মেহেদি নাই। যে মিলি কোনো মানে ঈদ ছাড়া কোনো অকেশন ছাড়াই সারাক্ষণ মেহেদি দিয়ে রাখে, আর সে মিলি আজকে কোনো মেহেদি দেয় নাই। আমার লাইফে মনে হয় এই প্রথম কোনো ঈদে মেহেদি দেয় নাই। আর কাজটা প্রচুর, আর গতকাল রাতে কোনো অপশন পাই নাই, এজন্য মেহেদিটা দেওয়া হয় নাই। আর এখন ভাবলাম যে থাক, এখন আর দিব না, কারণ মেহেদি দিলে যেহেতু কুরবানির ঈদ, মেহেদি দিলে মেহেদিটা চলে যায়। গত বছর মেহেদি দেওয়া হয়েছিল, গত বছর আমার ঈদের দিনই মানে হাতে সব মেহেদি উঠে গেছিলো হাত থেকে। এই জন্য ভাবলাম যে তো ঈদের দিনটা যাওয়ার পর নানুর বাড়িতে যেয়ে দিব, নয়তো মানে নানুর বাড়িতে যেদিন যাব তো এর আগের দিন রাত্রেবেলা দিব আর কি। যে মেয়েটা একটা সময় মানে পায়ের উপর পা তুলে খেত, তারপর মা রান্না বান্না করে সব কিছু করে তারপর ডাক দিত খাওয়ার জন্য, আজকে সেই মেয়ে নিজের হাতে সব কিছু করতেছে। এটা কি ভাবা যায় বলেন তো? আর এই তো এখানে অনেকগুলো মাংস কাটতে হয়েছে, আর গরু মাংসটা কাটতে আমার ভালোই লাগে। কলিজা, তারপর ফ্যাপসা এগুলো আমি ফ্রিজে রেখে দিছি, আর এখন মাংসটা রান্না করে নিব। আর মাংস কিন্তু সবটা রান্না করতেছি না এখানে, তবুও কিন্তু পরিমাণে একটু বেশি রান্না করা হচ্ছে, কারণ যেহেতু ঈদের পরের দিন চলে যাব নানা বাড়িতে। আর ঈদের দিনে রান্নার মতো কিন্তু পরে যতই রান্না করেন এত মজা হয় না আমার কাছে লাগে, এই জন্য ঈদের দিনের রান্নাটাই আসল। তো আজকে খাওয়ার পর বাকি যেগুলো থাকবে আমি ডিপ ফ্রিজে তুলে রাখবো। মিলি এখন যতই রান্না বান্না পারে, তবু কিন্তু মানে যতই বড় হোক না কেন এতটা বড় এখনো হয় নাই। আর এতগুলা মাংস আমি একা একা রান্না করতে পারবো না। তো আমি আমার আম্মাকে উপর থেকে ডেকে নিয়ে আসছি সব কিছু রেডি করে। আর হ্যাঁ, মাঝখানে কিন্তু আমার হাজবেন্ড অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিছে, ওকে আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাই ভিডিওর মাধ্যমে, কারণ ও ছাড়া আসলে আমার অনেক কিছুই শেখা হতো না।
যেহেতু এখানে মাংসের পরিমাণটা বেশি আর মাংসের মধ্যে পেঁয়াজ কুচি বেশি লাগে, ও কিন্তু অনেক পরিমাণে পেঁয়াজ কুচি করে দিছিল। আর তারপর আম্মাকে ডেকে এনে আম্মা এখানে সব মশলা দিয়ে গেছে, কারণ আমি তো আর মশলাটা মানে আন্দাজ করতে পারবো না। আর এই তো এখন কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, আর কষানো দিয়ে মানে কষাইয়ে তারপর মানে ঝোল টুল দিয়ে আম্মু উপরে চলে গেছিল। যেহেতু অত বড় মানে ডেকের মধ্যে আমি নাড়তেও পারবো না, ও মাঝখানে নেড়ে দিয়ে আসছিল। তো যাই হোক, এখানে কষানো মাংস আমি আর ও মিলে খেয়ে নিলাম। এটা আমাদের সবসময় অভ্যাস। আগে আগে আম্মু কী করতো, মানে কোরবানি ঈদে মাংস কষিয়ে তারপর এক বাটি করে আমাদেরকে দিত, যে আগে মানে ভালো মতো খেয়ে নাও। আর আমার মাংস রান্নাটা কিন্তু একেবারে লাস্ট মুহূর্তে, তো এখন আমি কিন্তু ফোড়ন দিব। আর এই ফোড়নটা দিলে ভালো লাগে কিন্তু মাংসতে। আর ফোড়নটা দিয়ে আমার মাংস রান্নাটা করা হয়ে গেছে। আর দেখেন আমার চুলার কি অবস্থা। তারপর এই তো এই মানে রান্না যে করা হয়েছে এই জন্যে মানে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে। যেহেতু আমি বাছুরি খেতে পারি না, যেটাকে বট বলা হয়, এর জন্য বাছুরি আনা হয় নাই। আর আমি খেতেও পারি না, এগুলো গন্ধ সহ্য করতে পারি না। মানে আমার আমার বাসায় যাওয়া হয়েছিল, মাঝখানে আমার বাছুরি নিতেছিল, আমি গন্ধের মানে এমন গন্ধ লাগতেছিল, তারপর আমি নিচে এসে পড়ছি। ও আবার বাছুরি খুবই পছন্দ করে, তো বাছুরি আম্মা রান্নাবান্না করে তারপর ওকে দিবে আর কি। এক পাশে আমার ভাতটাও বসিয়ে দিলাম। আর এই তো আমি এখন সব কিছু একটু ভালো করে মুছে নিব। আর গরমগুলোই আমি মুছে নিচ্ছিলাম। আমার কাছে না এলোমেলো কাজ ভালো লাগে না, আর সাইড দিয়ে যে ভরে আছে আমার কাছে ভালোই লাগতেছিল না। আর এই তো আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ, আমি আর অন্য কিছু করি নাই, কারণ কুরবানি ঈদে মনে হয় যে মাংসটাই যথেষ্ট, আর কিছু লাগে না। আর ও বলতেছিল যে আর অন্য কিছু করতে হবে না। তো যাই হোক, আমার ভাতটাও কিন্তু প্রায় হয়েই গেছে। আর এখন চলে আসলাম একটু বারান্দায়, দেখতেছিলাম যে দিনের আবহাওয়াটা কেমন। তবে আলহামদুলিল্লাহ, মানে ঈদের দিন কিন্তু বৃষ্টি আসে না। ঈদের দিন বৃষ্টি আসলে মনে হয় যে অনেকটা সমস্যা হয়ে যেত। তো যাই হোক, কিন্তু দিনটা তেমন একটা রোদ ওঠে নাই, মানে আবহাওয়াটা খুবই ভালো ছিল। আর বারান্দায় এসে দেখি আমার গাছ থেকে একটা ফুল পড়ে গেছে ঝড়ে। আমার কাছে মনে হয় যে গাছের ফুল গাছে সবচেয়ে বেশি ভালো মানায়। আর এই তো ফুলটা পড়ে গেছে, তো কিছু তো করার নাই। আর আমার বেলি গাছটা যেখানে লাগানো হয়েছে, তো মাটিটা খুবই কম, মাটিটা আর একটু বেশি দিয়ে লাগাইতে হবে। আর এখন আমি ফ্রেশ হয়ে চলে আসলাম আবার কিচেনে। তো এই তো এখন আমি শসা তারপর লেবু কেটে নিব দুপুরের খাবারের জন্য। পেঁয়াজ কিন্তু কুচি করে দিছে ও, আর আম্মা কিন্তু মশলা দিয়ে তারপর মাংস কষিয়ে সব কিছু আম্মাই করে গেছে। তবুও আমার কাছে খুবই ক্লান্ত লাগতেছিল। যে যত কাজই করুক না কেন, আমি তো সংসারে গিন্নি, তো আমার তো সব কিছু দেখশোনা রাখতে হয়, বা সব কিছু যেটা বড়ে ওইটা আমার ক্লিন করা লাগে, বা অনেক কিছু একটা সংসারে অনেক কাজই থাকে। আর আমি যেহেতু সবসময় একটু পরিবারই কাজ পছন্দ করি, এজন্য কাজের পরিমাণটা খুবই বেড়ে যায়। আমার আজকের বয়সটা একটু অন্যরকম হতে পারে, প্লিজ মানে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ছাদে ভয়েস ওভার করতেছি, প্রচুর বাতাস ছিল, এই জন্যে ভিডিওতে হয়তো বা বাতাসের একটা মানে আওয়াজ হতে পারে আর কি। আর এই তো দেখলেন তো আমার দইটা কত সুন্দর করে বসে গেছে। দইয়ের কালার কিন্তু আরও গাঢ় ছিল, কিন্তু ভিডিওতে মানে ভিডিওর ফোকাসের কারণে মানে গাঢ় কালারটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, দেখেন আমার মাংসের কালারটা কিন্তু অনেক ইয়ামি ইয়ামি হয়েছিল। এখানে তো নর্মালি সব মশলা যা যা দেওয়া হয় দেওয়া হয়েছে। আর আমি এক্সট্রাভাবে রাঁধুনি যে গরুর মাংসের মশলাটা ওইটা দিছিলাম, তারপর গরম মশলা দিছিলাম, মানে গরম মশলা প্যাকেটটা আর কি দেওয়া হয়েছিল। তো এই জন্য মনে হয় যে আরও খুব বেশি ভালো লাগতেছিল, মানে স্মেলটা খুবই ভালো আসতেছিল মাংসের, আর মাংস তরকারিটা খুবই মজা হয়েছিল। আমার আম্মার হাতের মাংস তরকারি বরাবরই আমাদের খুবই পছন্দ। তো যাই হোক, এখন তো চলে আসলাম একেবারে রাত্রিবেলা। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, কারণ যেহেতু আমরা আগামীকাল নানুর বাড়িতে যাবো, এই জন্য কোথাও যাওয়া হয় নাই। তো ও একটু বের হয়েছিল, যেহেতু সারাদিন বাসায় ছিল। আর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ আমার কাছে খুবই ক্লান্ত লাগতেছিল। আর এখন যেহেতু আগামীকাল মানে নানা বাড়িতে যাওয়া হবে, এজন্যে টুকটাক যা করা হচ্ছিল মানে গুছিয়ে নিচ্ছিলাম আর কি। এই তো আমি এখানে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ মাংস রেখে মানে রাত্রে আর সকালে খাওয়ার জন্য, আর এখানে বাকি মাংসগুলো আমি মানে বক্সে রেখে তো ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই তো এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই তো এদিকে কিন্তু আমার রুটি তাটা হয়ে গেছে। আর এই রুটি তাটা যে মাংসের সাথে খাইতে কত মজা লাগে। তো যাই হোক, আজকে রাতের খাবার এটাই ছিল। দেখতে দেখতে কুরবানি ঈদও চলে গেল। তো আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবার 1 বছরের অপেক্ষা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে।
আর এই তো যে রান্নাবান্না করে বা যে সারাদিন কাজকর্ম করে সে কিন্তু মানে মানে খাইতে পারে না তেমন। তো যারা মানে নারীরা আছে তারা কিন্তু বুঝবে। তো আমি যে সারাদিন এগুলা দেখতেছি বা আমার খাইতে ইচ্ছা করতেছিল না, এই জন্য আমি রাত্রের খাবারটা খাবো না। তো ওকে এখন দিয়ে দিচ্ছিলাম আর কি। তো ঠিক আছে, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আপনারা দেখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।